আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ওয়েলকাম টু মাই চ্যানেল, অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড অফ বুক পিডিয়াট্রিক চাইল্ড হেলথ নার্সিং যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদেরকে দেখাবো 111 নাম্বার পেজ থেকে 170 নাম্বার পেজ পর্যন্ত। যদি তোমরা আমার আগের ভিডিওটা না দেখে থেকেছো তাহলে আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই রকমই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্র্যাকটিক্যাল রেকর্ড বুক এর সব কিছু পাওয়ার জন্য, আর ট্রু আর ফলস, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো আমি আর বেশি কথা তোমাদের বলবো না, তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাব 111 নাম্বার পেজের মধ্যে। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 111 নাম্বার পেজ ওপেন করো, মনোযোগ দিয়ে শোনো। আর আমি কোথায় কোন আড্ডা ব্যবহার করেছি আমার মোবাইলের স্ক্রিনে ভালো। তোমরা তোমাদের রেকর্ড বুকের 111 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো আর মনোযোগ দিয়ে শোনো আমি কোথায় কোন আড্ডা ব্যবহার করেছি, কত নাম্বার দাগে ব্যবহার করেছি, আর আমি কি বলছি। তো যদি তোমরা 111 নাম্বার পেজ ওপেন করেছো তাহলে তোমরা একেবারে ওপরের দিকে চোখ রাখো। যদি তোমরা ওপরের দিকে চোখ রাখো তাহলে তোমরা দেখতে পাবে যে বড় অক্ষরে লেখা আছে নিউট্রিশনাল হিস্ট্রি। তো তার নিচে লেখা আছে ব্রেস্ট ফিডিং। তো এখানে ব্রেস্ট ফিডিং, তো এখানে আমি লিখেছি ইনঅ্যাডিকিউট। তারপর আছে ওয়েনিং, তো এখানে আমি লিখেছি ফাঁকা। তারপর আছে প্রেজেন্ট ডায়েট, তো এখানে আমি করেছি ল ফুড ডায়েট। তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, আমি যেটা ব্যবহার করেছি ঠিক তেমনটাই তোমরা তোমাদের রেকর্ড বুকে লিখবে। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের প্রবলেম সলভ করে দেবো। তারপর আছে ফুড প্রিফারেন্স, তো এখানে আমি লিখেছি বিফ বিরিয়ানি। তারপর আছে টাইপ, তো ওখানে দুটি অপশান আছে, একটা হচ্ছে ভেজ, একটা হচ্ছে নন ভেজ। তো যেহেতু আমি ফুড প্রিফারেন্সে বিফ বিরিয়ানি করেছি তার জন্য এখানে আমি চুজ করব নন ভেজ। যদিও ওখানে আমি যদি না চুজ করতাম, যদি আমি ভেজ বিরিয়ানি চুজ করতাম তাহলে এখানে আমি নিচে লিখতাম ভেজ। এরপর দ্বিতীয় যেটা আছে বড় অক্ষরে লেখা আছে স্লিপ অ্যান্ড রেস্ট। তোমরা দেখতে পেয়েছো স্লিপ অ্যান্ড রেস্ট, তো তার নিচে লেখা আছে নর্মাল হাওয়ার্স অফ স্লিপ। তো এখানে আমি লিখেছি 8 হাওয়ার্স। তারপর আছে ডে ম্যাপস, তো এখানে আমি করছি 2 হাওয়ার্স। এরপরে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন, তো এখানে আমি লিখেছি গুড পার্সোনাল হাইজিন। তারপর চতুর্থ যেটা আসছে এলিমিনেশন, তো এখানে দুটি দিক আছে, একটা হচ্ছে ববেল আর একটা হচ্ছে ব্লাডার। তো ববেলটা হচ্ছে নর্মাল আর ব্লাডারটা হচ্ছে নর্মাল। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 112 নাম্বার পেজ ওপেন করো। 112 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা একেবারে ওপরের দিকে লক্ষ্য করো। যদি তোমরা ওপরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে লেখা আছে বড় অক্ষরে ফিজিক্যাল এক্সামিনেশন, তার নিচে লেখা আছে ভাইটাল সেন্স। তো আমরা সবাই জানি ভাইটাল সেন্স কী কী, একটা হচ্ছে টেম্পারেচার, 2 নম্বর হচ্ছে পালস, 3 নম্বর হচ্ছে রেসপিরেশন, আর 4 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার। আর আরেকটা যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে পেন। তো পেনটা আমাদেরকে শেখায়নি, কিন্তু আমি এখানে বলছি পেনটাও ভাইটাল সেন্সের মধ্যেই পড়ছে। তো এখানে আমি টেম্পারেচার করেছি 98 ডিগ্রি ফারেনহাইট, পালস করেছি 76 ব্রেথ পার মিনিট, আর রেসপিরেশন করেছি 16 ব্রেথ পার মিনিট, আর ব্লাড প্রেশার করেছি 120/80 mmHg। এরপর দ্বিতীয় যেটা আসছে বড় অক্ষরে লেখা আছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। তো দেখতে পেয়েছো অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। তো এখানে ওয়েট যেটা আছে সেটা আমি লিখেছি 40 কেজি, হাইট বাই লেন্থ, তো এখানে আমি করেছি 130 সেমি। তারপরে যেটা আসছে মিড আর্ম সার্কামফারেন্স, তারপর যেটা আসছে মিড আর্ম সার্কামফারেন্স, তো এখানে আমি করেছি 135 cm। তারপর যেটা আছে হেড সার্কামফারেন্স,
তো এখানে আমি করেছি 46 cm। তারপরে চেস্ট সার্কামফারেন্স আমি করেছি 44 cm। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে হেড টু টয় অ্যাসেসমেন্ট, বড় অক্ষরে লেখা আছে হেড টু টয় অ্যাসেসমেন্ট। তো প্রথমে আসছে স্কেল। তো এখানে প্রথম যেটা আছে কালার, তো কালারের পাশেই কিন্তু ফাঁকা জায়গা পড়ে আছে। তো এই ফাঁকা জায়গাগুলিতে কী করতে হবে, আমি আমার মোবাইলের স্ক্রিনে যেগুলি লিখেছি সেগুলি তোমাদেরকে সেই ফাঁকা জায়গাগুলিতে লিখতে হবে। তো আমি দেখো লিখেছি কমা কমা দিয়ে। তো কালারের পাশেই বসাবো ফিয়ার, তারপরে লিসুয়েন্স, তো এখানে বসাবো নর্মাল। তারপর আছে ডিসক্রিমিনেশন, তো এখানেও বসাবো নর্মাল। তারপর আছে লাঙ্গিও, তো এখানেও বসাবো নর্মাল। তারপর আছে নেলস, তো এখানেও বসাবো নর্মাল। তারপর আছে ট্রিউগার, তো এখানেও বসাবো নীল। তারপর আছে মিলিয়া, তো এখানে বসাবো নো। তারপর আছে আদার্স, তো এখানে বসাবো নর্মাল। এরপর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে হেড। তো এখানে আমি আসছে হেডের নিচে আসছে সার্কামফারেন্স, তো এখানে আমি লিখেছি নর্মাল। শেপ লিখেছি নর্মাল। তারপর আছে মোল্ডিং, তো এখানে লিখেছি নর্মাল। তারপরে দেখো আছে ফন্টে নেল অ্যান্টেরিয়র, তো ওটা হবে ফাঁকা। তারপর আছে পোস্টেরিয়র, তো এটা হবে ফাঁকা। তারপর যেটা আসছে ক্যাপুট সাসেন নাডাম, তো এটা হবে ইয়েস। তারপর আছে চেফালো ম্যাটোমা, তো এটা হবে অ্যাবনর্ম্যাল। তারপরে আদার্স যেটা আছে সেখানে আমি লিখেছি পেন ইজ দেয়ার ব্রেন। তারপরে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ইয়ার্স, তো এখানে আমি পজিশন লিখেছি নর্মাল। তারপরে সাইজ লিখেছি 2.2 ইঞ্চ। তারপরে কার্টিলেজ ফরমেশন, তো এখানে আমি লিখেছি নর্মাল। তারপর আছে অ্যানি ডিসচার্জ, তো করেছি নো। তারপরে আদার্স যেটা আছে সেটা হচ্ছে নর্মাল। এরপর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আইস। তো পজিশনের পরে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো 112 নম্বর পেজের মধ্যে, তো দেখবে যে দুটি অপশন দেওয়া আছে, একটা হচ্ছে স্ল্যান্ট আর একটা হচ্ছে হাইপার ট্রিলোরিজম। তো এখানে আমি চুজ করেছি স্ল্যান্ট, তার জন্য বসাবো ফাঁকা জায়গাতে স্ল্যান্ট। তারপর আছে ইনার ক্যাথি ডায়ামিটার, তো এখানে আমি করেছি 22 mm। তারপর আছে ডিসচার্জ, তো করেছি নীল। তারপর আছে রেডনেস, করেছি নীল। তারপর আছে স্ক্যালেরা নর্মাল, আদার নর্মাল। এরপর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নোজ। 112 নাম্বার পেজের নিচের থেকে একটু উপরে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে নোজ। তো প্যাটেন্সি পাশে লিখেছি নর্মাল, ফ্লারিং এর পাশে লিখেছি নীল, নোসোল্যাবিয়াল ফল্টস এর পাশে লিখেছি নর্মাল, ডিসচার্জ এর পাশে লিখেছি নীল। তারপরে আদার্স এর পাশে লিখেছি নর্মাল। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 113 নাম্বার পেজ ওপেন করো। 113 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা একেবারে উপরের দিকে লক্ষ্য করো। যদি তোমরা উপরের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে থোরাট অ্যান্ড মাউথ। তো লিপস এর পাশে লিখেছি নর্মাল, সিমেট্রিক্যাল ফেসিয়াল মুভমেন্ট এর পাশে লিখেছি মুভেবল। তারপরে প্লেট এর পাশে লিখেছি নর্মাল, টাং এর পাশে লিখেছি নর্মাল, স্ক্রিশনের পাশে লিখেছি মুভেবল, আদার্স এর পাশে লিখেছি নর্মাল। এরপর দ্বিতীয় যেটা আছে নেক, তো নেক ওয়েবিং এর পাশে লিখেছি নর্মাল, মেসেজ এর পাশে লিখেছি নর্মাল, রেঞ্জ অফ মোশন এর পাশে লিখেছি নর্মাল, ড্রাইনেস এর পাশে লিখেছি নর্মাল, আদার্স এর পাশে লিখেছি নর্মাল। এরপর যেটা আছে সেটা হচ্ছে চেস্ট, তো রেসপিরেটরি রেট এর পাশে লিখেছি 76 বিট পার মিনিট। তারপরে রিট্রাকশন বাই গ্রিউটিং এর পাশে লিখেছি নর্মাল। তারপরে অ্যাপিনিয়ার পাশে লিখেছি নীল, ব্রেথ সাউন্ড এর পাশে লিখেছি হুইজিং। তারপরে ব্রেস্ট টিস্যুর পাশে লিখেছি নর্মাল। তারপরে আদার্স এর পাশে লিখেছি নর্মাল। এরপর যেটা আছে কার্ডিওভাস্কুলার, তো হার্ট এর পাশে লিখেছি 76 বিট পার মিনিট। আর আনইউজুয়াল রিথম বাই মারমার্স এর পাশে লিখেছি নর্মাল। তারপরে কার্নেসিস এর পাশে লিখেছি 76 B/m। তারপর পালস এর পাশে লিখেছি 76 B/m। তারপর যেটা আছে অ্যাবডোমেন, তো অ্যাবডোমেনের নিচে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে শেপ, তো এর পাশে লিখেছি 55 সেন্টিমিটার। তারপর ডিস্টেনশন এর পাশে লিখেছি নীল। তারপরে লিভার এর পাশে লিখেছি নর্মাল,
স্প্লিন এর পাশে লিখেছি নর্মাল। তারপর আম্বিকিয়াল কর্ড এর পাশে লিখেছি নর্মাল। এরপর যেটা আছে এক্সট্রিমাইটিস অ্যান্ড ব্যাক, তো আপার এক্সট্রিমাইটিস এর পাশে লিখেছি সিমিটারি। তারপরে লোয়ার এক্সট্রিমাইটিস এর পাশে লিখেছি সিমিটারি। তারপরে গ্লুটিয়াল ক্রেসিস এর পাশে লিখেছি নীল। তারপর র্যাটাল্যান মেনিউইভার এর পাশে লিখেছি নর্মাল। বার্ল মেনিউইভারের পাশে লিখেছি নীল। তারপর ক্লোবরুট এর পাশে লিখেছি নীল। ইআরবি সিং এর পাশে লিখেছি নর্মাল। আদার্স এর পাশে লিখেছি নর্মাল। এরপর যেটা আসছে জিনিটালিয়া, তো মেল পেনিস, তো এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে হাইপোস্পোডিয়াসিস আর ইপিস্পোডিয়াসিস। তো এখানে আমি লিখেছি নর্মাল, এখানে কোনো অপশন চুজ করা যাবে না, এখানে তোমরা লিখবে নর্মাল, তো নর্মালই হবে এখানে। তারপরে আসছে স্ক্রোটাম, তো এখানেও আমি লিখেছি নর্মাল। তারপর হচ্ছে রিউগে, এখানেও লিখেছি নর্মাল। তারপর আছে টেস্ট, তো এখানেও করেছি নর্মাল। অ্যানাস করেছি নর্মাল। আদার্স করেছি নর্মাল। তারপর যেটা ফিমেল আসছে ল্যাবিয়া মেজরা নীল, ল্যাবিয়া মাইনর নীল, ক্লিটোরিস নীল, ইউরিথিরিয়াল মিটাস নীল, ভাগিনা নীল, স্মিগামা নীল, অ্যানাস নীল, আর সিউডো মিনিস্টুরেশন নীল, আদার নীল। এরপর তোমরা 113 নাম্বার পেজের নিচ থেকে উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো একটু উপরে, তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট ব্র্যাকেটের মধ্যে অনলি ফর নিউবর্ন। তো এটা পুরোই ফাঁকা থাকবে, এখানে না নীল বসাতে হবে না কোনো কিছু বসাতে হবে, এখানে কিছুই বসাতে হবে না, এটা পুরোটাই ফাঁকা থাকবে। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 114 নাম্বার পেজ ওপেন করো। 114 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। যদি তোমরা ওপরের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে বড় অক্ষরে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো যদি ওখানটা যদি তোমরা লক্ষ্য করতে পেরেছো তাহলে তোমরা এটাও দেখতে পেয়েছো যে 4টে ছক তৈরি করা আছে। তো প্রথম ছকটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল টাস্ক, আর 2 নম্বর ছকটাতে আছে নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট, আর 3 নম্বর ছকটাতে আছে চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট, আর 4 নম্বর ছকটাতে আছে রিমার্কস। তো প্রথমে আমি কি করব, প্রথমে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল টাস্ক এর ঘরটাকে আমি পূরণ করব। তো যদি তোমরা ওই ঘরটাতে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে বড় অক্ষরে লেখা আছে সেন্সিয়ারি ডেভেলপমেন্ট, আর নিচের দিকে লেখা আছে মোটর ডেভেলপমেন্ট, আর তার নিচে লেখা আছে গ্রোস মোটর ডেভেলপমেন্ট। তো এখানে আমি কি করব, প্রথমে আমি সেন্সিয়ারি ডেভেলপমেন্টের ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি লিখেছি সেন্স, তার নিচে লিখেছি টাচ, তার নিচে লিখেছি স্মেল, তার নিচে লিখেছি টেস্টি, তার নিচে লিখেছি হিয়ারিং, তার নিচে লিখেছি মুভমেন্ট। তো তোমরা এখানে কি করবে, একটু ছেড়ে ছেড়ে নিচের দিকে লিখবে। এরপর আমি চলে যাব মোটর ডেভেলপমেন্ট, গ্রোস মোটর ডেভেলপমেন্ট। তো এখানে আমি লিখেছি রানিং, তার নিচে লিখেছি থ্রোয়িং, তার নিচে লিখেছি লিফটিং অনস হেড, তার নিচে লিখেছি রোলিং ওভার, তার নিচে লিখেছি সিটিং আপ, তার নিচে লিখেছি ওয়ালকিং। তো আমি যেভাবে আমি আমার মোবাইলের স্ক্রিনে আমি সাজিয়ে সাজিয়ে লিখেছি ঠিক তেমনভাবে তোমরা তোমাদের রেকর্ড বুকে সাজিয়ে সাজিয়ে লিখবে। এরপর আমি চলে যাব নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট। তো সেন্স এর সরাসরি লিখবো 1 মান্থ, টাচ এর সরাসরি লিখবো 4 to 7 মান্থ, স্মেল এর সরাসরি লিখবো 5 to 12 মান্থ, টেস্ট এর সরাসরি লিখবো 9 to 12 মান্থ, আর হিয়ারিং এর সরাসরি লিখবো 6 মান্থ, আর মুভমেন্ট এর সরাসরি লিখবো 3 to 6 মান্থ। এরপর আমি চলে যাব নিচের দিকে। তো রানিং এর সরাসরি লিখবো 18 to 24 মান্থ, থ্রোয়িং এর সরাসরি লিখবো 2 মান্থ, লিফটিং অনস হেড এর সরাসরি লিখবো 4 মান্থ, রোলিং ওভার এর সরাসরি লিখবো 4 মান্থ, সিটিং আপ এর সরাসরি লিখবো 4 to 7 মান্থ, আর ওয়ালকিং এর সরাসরি লিখবো 9 to 12 মান্থ। এরপর আমি চলে যাব চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট। তো এখানে 1 মান্থের সরাসরি লিখবো 1 মান্থ, 4 to 7 মান্থের সরাসরি লিখবো 4 to 7 মান্থ, 5 to 12 মান্থের সরাসরি লিখবো 5 to 12 মান্থ, 9 to 12 মান্থের সরাসরি লিখবো 9 to 12 মান্থ, আর 6 মান্থের সরাসরি লিখবো 6 মান্থ, 3 to 6 মান্থের সরাসরি লিখবো 3 to 6 মান্থ। এরপর নিচের দিকে আমি চলে যাব। তো 18 to
4 মান্থে সরাসরি লিখবো 18 to 13 মান্থ। তো এখানে তোমাদের মনে একটা খটকা লাগবে, খটকাটা আমি বলছি যে এখানে এটা মিলছে না, এটা হবে অ্যাবনর্মাল। তারপরে 2 মান্থে সরাসরি লিখবো 2 মান্থ, 4 মান্থে সরাসরি লিখবো 4 মান্থ, আবার 4 মান্থে সরাসরি লিখবো 4 মান্থ, 4 to 7 মান্থে সরাসরি লিখবো 4 to 7 মান্থ, আর 9 to 12 মান্থে সরাসরি লিখবো 5 to 20 মান্থ। তো এখানেও তোমাদের মনে একটা খটকা লাগবে, তো খটকাটা কি আমি বলছি। এখানে 9 to 12 মান্থে সরাসরি আমি যেহেতু লিখেছি 5 to 20 মান্থ, তো এটা হবে অ্যাবনর্মাল, এটা মিলছে না। আর বাকিগুলি যেহেতু মিলছে তার জন্য হবে নর্মাল। তো তোমাদেরকে আমি বলছি দেখো, পরস্পর 6টা মিলেছে তার জন্য আমি লিখেছি নর্মাল। 1 নম্বর নর্মাল, 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 নর্মাল। পরস্পর 6টা মিলেছে তার জন্য আমি লিখেছি নর্মাল। আর নিচের দিকে রানিং এর সরাসরি আমি যেহেতু লিখেছি 18 to 24 মান্থ, তার সরাসরি লিখেছি 18 to 13 মান্থ। তো এটা দেখো মিলছে না, তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল। বাকি 4টে মিলেছে তার জন্য লিখেছি নর্মাল, নর্মাল, নর্মাল। আবার লাস্টে দেখো ওয়ার্কিং এর সরাসরি লিখেছি 9 to 12 মান্থ, তার সরাসরি লিখেছি 5 to 20 মান্থ। এটা মিলছে না, তার জন্য এটা হচ্ছে অ্যাবনর্মাল। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 115 নাম্বার পেজ ওপেন করো। 115 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা বাম দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বড় অক্ষরে লেখা আছে ফাইন মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট। তো এখানে আমি লিখেছি রাইটিং, তার নিচে লিখেছি কাটিং, তার নিচে লিখেছি ইটিং, তার নিচে লিখেছি টার্নিং পেজ, তার নিচে লিখেছি ওয়ারিং ক্লথ। এরপর দ্বিতীয় যেটা আছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তো এখানে আমি করেছি মেমোরি, তারপরে করেছি কনসেন্ট্রেশন, তারপরে করেছি থিঙ্কিং, তারপর লিখেছি জাজিং। এরপর 3 নম্বর যেটা আছে মোরাল ডেভেলপমেন্ট। তো এখানে আমি লিখেছি রাইট ভার্সেস রং, সোশ্যাল কন্ট্রাক্ট। তারপর 4 নম্বর যেটা আছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো এখানে আমি করেছি টেল স্টোরিজ মেক, তারপর তার নিচে লিখেছি ইট ফান সিনথেটিক, তার নিচে লিখেছি কনভেনশন। তো এখানে আমি কি করব, এরপর আমি চলে যাব 2 নম্বর ঘরে। তো 2 নম্বর ঘর এখানে আমি লিখেছি দেখো, 2 নম্বর ঘর বলতে পাশের ঘরটা চলে যাব। তো পাশের ঘরে যে ছকটা আছে সেই ছকটাকে আমি পূরণ করব। তো রাইটিং এর সরাসরি লিখেছি 3 to 5 ইয়ার্স, কাটিং এর সরাসরি লিখেছি 6 মান্থ, টার্নিং পেজের সরাসরি লিখেছি 9 to 12 মান্থ, আর ওয়ারিং ক্লথ এর সরাসরি লিখেছি 18 মান্থ। এরপর মেমোরির সরাসরি লিখেছি 3 ইয়ার্স, কনসেন্ট্রেশনের সরাসরি লিখেছি 4 ইয়ার্স, আর থিঙ্কিং এর সরাসরি লিখেছি 12 to 18 মান্থ, আর জাজিং এর সরাসরি লিখেছি 1 ইয়ার। এরপর রাইট ভার্সেস রং এর সরাসরি লিখেছি 19 to 21 মান্থ, আর সোশ্যাল কন্ট্রাক্টের সরাসরি লিখেছি 5 ইয়ার্স। এরপর টেল হিস্টোরিজ মেক এর সরাসরি লিখেছি 18 to 25 মান্থ, আর ইট ফান সিনথেটিক এর সরাসরি লিখেছি 4 to 6 মান্থ, আর কনভেনশন এর সরাসরি লিখেছি 12 to 13 মান্থ। এরপর আমি চলে যাব 3 নম্বর ছকে। 3 নম্বর ছক বলতে তার পাশের ঘরটা। তো 3 নম্বর ছকে দেখো 3 to 5 ইয়ার্সের সরাসরি লিখেছি 3 to 5 ইয়ার্স, 6 মান্থের সরাসরি লিখেছি 6 মান্থ, 4 to 6 মান্থের সরাসরি লিখেছি 5 to 6 মান্থ। তো তোমাদের মনে এখানেও একটা খটকা লাগবে, খটকাটা কি আমি বলে দিচ্ছি। এখানে দেখো 4 to 6 মান্থের সরাসরি আমি লিখেছি 5 to 6 মান্থ, এটা হয়ে যাবে অ্যাবনর্মাল যেহেতু এটা মিলছে না। তারপর 9 to 12 মান্থের সরাসরি লিখেছি 9 to 12 মান্থ, তারপর 18 মান্থের সরাসরি লিখেছি 18 মান্থ। তারপর চলে যাব ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তো 3 ইয়ার্সের সরাসরি লিখেছি 3 ইয়ার্স, 4 ইয়ার্সের সরাসরি লিখেছি 4 ইয়ার্স, 12 to 18 মান্থের সরাসরি লিখেছি 12 to 18 মান্থ, তারপর 1 ইয়ারের সরাসরি লিখেছি 1 ইয়ার। তো এখানে দেখো 4টেই মিলছে, 1 2 3 4টেই মিলছে, তার জন্য 4টেই হবে নর্মাল, নর্মাল, নর্মাল। তারপরে রাইট ভার্সেস রং দেখো 19 to 21 মান্থের সরাসরি লিখেছি 19 to 22, এটা হয়ে যাবে অ্যাবনর্মাল যেহেতু এটা মিলছে না। তারপরে 5 ইয়ার্সের সরাসরি লিখেছি 5 ইয়ার্স, তারপরে 18 to 25 মান্থের সরাসরি লিখেছি 18 to 25 মান্থ, 4 to 6 মান্থের সরাসরি লিখেছি 4 to 6 মান্থ, 12 to 13 মান্থের সরাসরি লিখেছি 12 to 13 মান্থ। তো তোমাদেরকে আমি আবার বলছি দেখো, প্রথমে দুটো মিলেছে তার জন্য করেছি নর্মাল, নর্মাল, তারপরটা মিলেনি তার জন্য করেছি অ্যাবনর্মাল। তো কোনটা মিলেনি তোমাদেরকে একবার বলে দেবো। তো এখানে দেখো 4 to 6 মান্থের সরাসরি আমি লিখেছি 5 to 6 মান্থ, এটা মিলছে না তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল। তারপর আবার দুটো মিলেছে তার জন্য লিখেছি নর্মাল, নর্মাল। তারপর দেখো 4টাই মিলে গেছে তার জন্য 4টাই এখানে আমি করেছি নর্মাল, 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 নর্মাল। এরপর দেখো অ্যাবনর্মাল। তো কোনটা অ্যাবনর্মাল
তো 19 to 21 মান্থের সরাসরি আমি এখানে লিখেছি 19 to 22, এটাই হয়ে যাচ্ছে গড়বড় হয়ে যাচ্ছে, তাই এটাই হচ্ছে অ্যাবনর্মাল। তারপর 5 ইয়ার্সের সরাসরি 5 ইয়ার্স লিখেছি, তার জন্য হচ্ছে নর্মাল। তারপর দেখো নিচের দিকে তিনটে মিলেছে, তিনটাই কি হয়েছে মিলেছে, তাই তিনটাই এখানে লিখেছি নর্মাল। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 116 নাম্বার পেজ ওপেন করো। 116 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। তো প্রথমে আমি লিখেছি হোপ, তার নিচে লিখেছি কম্পিটেন্সি, তার নিচে লিখেছি পারপাস, তার নিচে লিখেছি উইল। তারপর দ্বিতীয় যেটা আছে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, তো এখানে লিখেছি টয়লেট ট্রেনিং, সেক্সুয়াল আইডেন্টিফাই, তার নিচে লিখেছি লার্নিং পিউবার্টি, তার নিচে লিখেছি ওয়ারিং। এরপর যেটা আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তো প্রথমে আমি লিখেছি কমিউনিকেট প্রবলেম সলভিং, তার নিচে লিখেছি টক এক্সপ্রেস, তার নিচে লিখেছি আন্ডারস্টুড, তার নিচে লিখেছি ফিলিং। এরপর যেটা আছে প্লে অ্যাক্টিভিটিস, তো এখানে আমি করেছি ওয়াটার প্লে, তার নিচে লিখেছি ডল বাই টয়, তার নিচে লিখেছি ড্রয়িং অ্যান্ড পেন্টিং, তার নিচে লিখেছি ড্যান্সিং অ্যান্ড মিউজিক, তার নিচে লিখেছি প্লে ডগ। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব 2 নম্বর ঘরে। 2 নম্বর ঘর বলতে তার পাশের ছকটাতে। তো এখানে দেখো হোপ এর সরাসরি লিখেছি 18 মান্থ, কম্পিটেন্সের সরাসরি লিখেছি 5 to 13 ইয়ার্স, আর পারপাসের সরাসরি লিখেছি 3 to 8 ইয়ার্স, আর উইল এর সরাসরি লিখেছি 18 মান্থ to 3 ইয়ার্স। এরপর টয়লেট ট্রেনিং এর সরাসরি লিখেছি 3 to 4 ইয়ার্স, সেক্সুয়াল আইডেন্টিফাই এর সরাসরি লিখেছি 5 to 7 ইয়ার্স, লার্নিং পিউবার্টি সরাসরি লিখেছি 5 to 7 ইয়ার্স, আর ওয়ারিং এর সরাসরি লিখেছি 18 মান্থ। এরপর কমিউনিকেট প্রবলেম সলভিং এর সরাসরি লিখেছি 12 to 18 মান্থ, আর টক এক্সপ্রেস এর সরাসরি লিখেছি 2 to 4 মান্থ, আর আন্ডারস্টুড এর সরাসরি লিখেছি 12 to 18 মান্থ, আর ফিলিং এর সরাসরি সোজা লিখেছি 2 to 6 মান্থ। এরপর ওয়াটার প্লের এর সরাসরি লিখেছি 6 মান্থ, ডল বাই টয় এর সরাসরি লিখেছি 12 to 14 মান্থ। তারপরে ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর সরাসরি লিখেছি 19 মান্থ to 3 ইয়ার্স, আর ড্যান্স অ্যান্ড মিউজিক এর সরাসরি লিখেছি 9 মান্থ to 2 ইয়ার্স, আর প্লে ডগ এর সরাসরি লিখেছি 2 ইয়ার্স। এরপর তার পাশের ঘরটা চলে যাব 3 নম্বর ঘরটাতে। তো 18 মান্থের সরাসরি লিখেছি 20 মান্থ, এটা হবে অ্যাবনর্মাল। তারপরে 5 to 13 ইয়ার্সের সরাসরি লিখেছি 5 to 13 ইয়ার্স, এটা হবে নর্মাল। তারপর আছে 3 to 8 ইয়ার্সের সরাসরি লিখেছি 3 to 8 ইয়ার্স, এটা হবে নর্মাল। তারপরে 18 মান্থ to 3 ইয়ার্সের সরাসরি লিখেছি 18 মান্থ to 3 ইয়ার্স, এটা হবে নর্মাল। এরপর 3 to 4 ইয়ার্সের সরাসরি লিখেছি 3 to 4 ইয়ার্স, এটা হচ্ছে নর্মাল। তারপরে 5 to 7 ইয়ার্সের সরাসরি লিখেছি 6 to 8 ইয়ার্স, এটা মিলছে না যেহেতু, তার জন্য এটা হবে অ্যাবনর্মাল। তারপরে 5 to 7 ইয়ার্সের সরাসরি লিখেছি 5 to 7 ইয়ার্স, তার জন্য এটা হচ্ছে নর্মাল। তারপরে 18 মান্থের সরাসরি লিখেছি 18 মান্থ, তার জন্য এটা হচ্ছে তারপর 12 to 18 মান্থের সরাসরি আমি লিখেছি 12 to 18 মান্থ, যেহেতু এটা মিলছে তার জন্য হবে নর্মাল। তারপরে 2 to 4 মান্থের সরাসরি আমি লিখেছি 2 to 6 মান্থ, এটা মিলছে না তার জন্য হবে এটা হবে অ্যাবনর্মাল। তারপরে 12 to 18 মান্থের সরাসরি লিখেছি 12 to 18 মান্থ, এটা মিলছে তার জন্য হবে নর্মাল। তারপর 2 to 6 মান্থের সরাসরি লিখেছি 2 to 6 মান্থ, এটা মিলছে তার জন্য হবে নর্মাল। এরপর আমি চলে যাব একেবারে প্লে অ্যাক্টিভিটিসের ঘরে। তো 6 মান্থের সরাসরি লিখেছি 6 মান্থ, এটা মিলছে তার জন্য নর্মাল। 12 to 14 মান্থের সরাসরি লিখেছি 12 to 14 মান্থ, এটা মিলছে তার জন্য হবে নর্মাল। তবে 19 মান্থ to 3 ইয়ার্সের সরাসরি লিখেছি 19 মান্থ 3 ইয়ার্স, এটা মিলছে তার জন্য হবে নর্মাল। তারপরে 19 মান্থ to 2 ইয়ার্সের সরাসরি আমি লিখেছি 9 মান্থ 2 ইয়ার্স, এটা মিলছে তার জন্য হবে নর্মাল। তবে 2 ইয়ার্সের সরাসরি লিখেছি 2 ইয়ার্স, এটা মিলছে তার জন্য হবে নর্মাল। তো যেহেতু আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি তবু একবার বলবো, দেখো প্রথমটা মিলছে না তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল, আর তারপর তিনটে মিলেছে তার জন্য হচ্ছে নর্মাল, তারপর প্রথমটা মিলেছে তার জন্য হচ্ছে নর্মাল, দ্বিতীয়টা মিলেনি তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল, বাকি দুটো হচ্ছে মিলেছে তার জন্য হচ্ছে নর্মাল। তারপর হচ্ছে নর্মাল, তারপরটা হচ্ছে অ্যাবনর্মাল, তারপরে দুটো মিলেছে তার জন্য হচ্ছে নর্মাল। আর নিচের দিকে প্লে অ্যাক্টিভিটির ঘরে সব কটাই মিলেছে তার জন্য এখানে সব কটাই করেছি নর্মাল। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 117 নাম্বার পেজ ওপেন করো। 117 নাম্বার পেজটা পুরোটাই কী হবে রাইট চিহ্ন, তার জন্য এখানে আমি লিখেছি অল রাইটস, আর রাইট চিহ্নটা আমি যেমনভাবে দিয়েছি ঠিক তেমনভাবে তোমরা দেবে। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ভাই বোনেরা ও আমার ক্লাসমেটেরা ও আমার প্রিয় দর্শকবৃন্দরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক
সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই রকমই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড বুক আর শর্ট কোশ্চেন, বড কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ, ট্রু আর ফলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।